أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. صدق الله العظيم. আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে ডেকো, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে ডেকো, জেনে না জেনে কত করি অপরাধ, মমতার কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে ডেকো, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কি মন, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলার শক্তি দিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে ডেকো,
মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে মোরে ডেকো। আল্লাহু আকবার। পাটিয়াকান্দি মণ্ডলপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, পাটিয়াকান্দির গৌরব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক, রূপালী ব্যাংক পিএলসি। আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির সুদূর কুষ্টিয়া থেকে আগত আল্লামা নাসির ইকবাল বিন শাফি। আমার আগে আলোচনা করেছে আমাদের স্নেহের হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক বাইতুন নূর হিফজুল কোরআন সুন্নাহ একাডেমি, পাটিয়াকান্দি, রাজশাহী। উপস্থাপনায় রয়েছে আমাদের স্নেহের মোহাম্মদ শিরাফুল ইসলাম। অত্র মাহফিল আমন্ত্রণে মোহাম্মদ রূপচাঁদ আলী, সার্বিক পরিচালনায় রয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন মণ্ডল। সম্মানিত সুধী মণ্ডলী, মঞ্চে উপস্থিত রয়েছে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম মাওলানা সাইদুর রহমান সহ আমার সামনে উপস্থিত কোরআন প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার অন্তর থেকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান মাবুদের দরবারে, যে মাবুদ আমাদেরকে এই মহতি প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে একবার সমস্বরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআনের মাহফিলে এসেছি। কোরআনের মাহফিলে আসলে যে লাভগুলো হয় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিন হচ্ছে তারা, তাদের সামনে আল্লাহর নাম নিলে, আল্লাহর কথা বললে তাদের হৃদয়ের ভিতরে স্পন্দন দেখা দেয়, হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ঈমানদার তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের আলোচনা করলেন, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি হয়, ঈমান আগের চেয়ে বেড়ে যায়। এটি একটি আপনার লাভ। আল্লাহর নাম নিলে কি হয়? জোরে বলুন, কি হয়? ঈমান বেড়ে যায়, শরীরে স্পন্দন দেখা দেয়। আমরা
সেই স্পন্দন আমরা দিতে চাই আল্লাহর তাকবীর ধ্বনি দিয়ে। আমি বলবো লিল্লাহি তাকবীর। আপনারা যত শক্তি আছে সব শক্তি দিয়ে হাত উঁচা করে বলবেন আল্লাহু আকবার। কি বলতে পারবো? রেডি হন। তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, তোরা তো বীর মুসলিম খালিদ বিন ওয়ালিদ, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হলে বলিয়ান, ভয়ে কাঁপিবে কাফের বেঈমান। যে ঈমান বলে হলে বলিয়ান, ভয়ে কাঁপিবে কাফের বেঈমান। সেই বলে হয়ে বলিয়ান তুলে নাও আল কোরআন, সেই বলে হয়ে বলিয়ান তুলে নাও আল কোরআন, সেই বলে হয়ে বলিয়ান তুলে নাও আল কোরআন। ভেঙে দাও বাতিলের সব শক্তির প্রাচীর, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর। আবু বকর ওমর উসমান হযরত আলী, কোথায় গেল তাদের সমাজ সব হারালি। আবু বকর ওমর উসমান হযরত আলী, কোথায় গেল তাদের সমাজ সব হারালি। এখনো বুঝলি না বাতিল পথ ছাড়লি না, এখনো বুঝলি না বাতিল পথ ছাড়লি না। আরে আই ছুটে সবাই যে পথ হলো মুক্তির, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর। আল্লাহ হলেন মহারাজা, তার নীতি রাজনীতি, বাতিল নীতি খতম করে চালু করে সেই নীতি। আল্লাহ হলেন মহারাজা, তার নীতি রাজনীতি, বাতিল নীতি খতম করে চালু করে সেই নীতি। যে নীতি কায়েম করতে জীবন গেল সাহাবীর, যে নীতি কায়েম করতে যে জীবন গেল সাহাবীর, যে নীতি কায়েম করে খালেদ হলেন মহাবীর। জোরে জোরে বলো সবে লিল্লাহি তাকবীর, হি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআন যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তেলাওয়াত হলে দুইটা লাভ হয়। একটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু শোনার সত্য দুইটা, মনোযোগ দিয়ে শুনতে হবে আর শুনতে হবে চুপচাপ, কোনো আওয়াজ করা যাবে না। আওয়াজ করলেই কবিরা গুনাহ হবে। তাহলে আমরা নেকি নিতে এসেছি না কবিরা গুনাহ করতে এসেছি? আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলছেন কোরআনের আলোচনার সময় কথা বললেই কবিরা গুনাহ, মনোযোগ অন্যদিকে দিলেই কবিরা গুনাহ। তাহলে আমরা গুনাহ করব না নাকি করব? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমি সূরা বাকারা 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যাদের ঈমানদারের বন্ধু হলো আল্লাহ, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, আলোর রাস্তা দেখিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। কিন্তু যারা কাফের
তাদের অভিভাবক হচ্ছে তাগুত, ইবলিস, শয়তান, নমরুদ, ফেরাউন। এরা হলো তাগুত। যারা কোরআন বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে রাষ্ট্র চালায় তারা হলো তাগুত। আল্লাহ পাক বলছেন এরা তাগুত তাদের বন্ধু। যারা হলো কাফের তারা, আল্লাহ পাক বলছেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ পাক বলছেন তাদেরকে আল্লাহ আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা হলো জাহান্নামের অধিবাসী এবং চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে, সেখানে অবস্থান করবে। অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন যারা ঈমানদার এবং যারা আল্লাহকে অভিভাবক মানবে। আমরা কাকে অভিভাবক মানব? আল্লাহকে অভিভাবক যদি মানা হয়, আল্লাহ পাক বলছেন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার কি? আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের আদর্শবাদ দিয়ে যা আছে সবগুলো অন্ধকার। জাহান্নামের রাস্তা, শয়তানের রাস্তা, তাগুতের রাস্তা। আল্লাহ পাক বলছেন তাদেরকে আলোর থেকে আমি অন্ধকারের দিকে নিয়ে যাব যারা তাগুত। আর যারা আমি আল্লাহকে অভিভাবক মানবে তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবো। কিভাবে? আমরা হযরত উমরের নাম শুনেছি। হযরত উমর কোষমুক্ত তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ছুটছে রাস্তা দিয়ে। আচ্ছা বলেন তো দেখি, মহানবীকে যিনি হত্যা করতে যায়, বিশ্ব নবীকে যিনি হত্যা করতে যায়, তার চাইতে আর খারাপ মানুষ দুনিয়াতে আছে নাকি? কি বলেন, আছে? আমরা কেউ নবীকে হত্যা করতে গেছি? তাহলে লোকটা আমাদের চাইতে খারাপ ছিল না ভালো ছিল? প্রচন্ড খারাপ ছিল। আজকের এই দুনিয়ায় যদি বলা হতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করতে হবে, কে রাজি আছো বলো? কি হিম্মত করবে? অনেকে হিম্মত করবে না। জোরে সর্বনাশ। সাঈদী সাহেব মুসলমানদের কলিজা, তাকে হত্যা করা যাবে না। বিশ্ব নবী, তাকে হত্যা করতে কার সাহস যোগ কোলাবে? হযরত উমর এতই মাস্তান ছিল, এত বড় কাফের ছিল। হযরত উমর বলছে আমিও যদি হাত না তুলি তাহলে তার মান ইজ্জত থাকে না। হযরত উমর বলল আমি মুহাম্মদকে হত্যা করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর ছুটে যাচ্ছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। এর চাইতে বড় পাপ আর এই পৃথিবীতে হয় না, এর চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর হয় না। রহমতের নবীকে হযরত উমর হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছে। আল্লাহর অনেক বড় ঘটনা বলতে চাচ্ছি না। হযরত উমর ইসলাম গ্রহণ করার আগে ছিল অত্যন্ত মাস্তান, অত্যন্ত বড় পাষণ্ড, অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি, ইসলামের চরম থেকে চরম দুশমন। ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রাসূলের কাছে। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এখন কাজ কি? আল্লাহ রাসূল বললেন আমার যা কাজ, আমার সাহাবীদের যা কাজ, তোমারও তাই কাজ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর সামনে আর সাহাবায়ে কেরাম পেছনে গোটা কাবা চত্বর চক্কর দিলেন। কি বলে চক্কর দিলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর জামাতের না হযরত উমরের? হযরত উমর ইসলাম গ্রহণ করার পরে উনি কাবা চত্বরে মিছিল করলেন এবং এই ধ্বনি তাকবীর দিলেন।
আবু জেহেল দেখছে, আবু জেহেলের বাড়ি এই কাবা আর এই বাড়ির সাথে লাগিয়ে। দেখার সুযোগ হয়েছিল 23 সালে, ওর বাড়িতে পেশাব করারও সুযোগ হয়েছিল। হাজার লক্ষ মানুষ আবু জেহেলের বাড়িতে পায়খানা করছে, পেশাব করছে। হযরত ওমর মিছিল করে এসে আল্লাহ রাসূলকে বললেন, আমার কি কাজ? আল্লাহ রাসূল বললেন, আমার যা কাজ সাহাবাদের যা কাজ তোমারও তাই কাজ। এই কথা বলার পরে হযরত ওমর বললেন, তার কোষ মুক্ত তরবারি উঁচা করে ধরলেন এবং বললেন, এ দুনিয়ার কাফেররা শোনো, আমি এতদিন ছিলাম কাফের, আমার তরবারি ব্যবহার হতো কাফেরদের পক্ষে আর মুসলমানদের বিরুদ্ধে। আজ থেকে, এখন থেকে আমি মুসলিম, আমার তরবারি ব্যবহার হবে মুসলমানদের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। কে বিধবা হতে চাও তার স্বামীকে আমার কাছে পাঠাও, কে এতিম হতে চাও তার বাপকে আমার কাছে পাঠাও। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে তার শরীর থেকে আমি কল্লা আলাদা করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি ইসলামের বিরুদ্ধে কোন কাফের বেঈমান, কোন তাগুতি শক্তি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, হযরত ওমরের মতো গর্জে উঠে তার কল্লাকে নাই করে দেওয়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের দুশ্মনেরা আরো জোরে, আল কোরআনের শত্রুরা। আল্লাহ তৌফিক দান করুন। সেই হযরত ওমরের মতো আমাকে হতে হবে, যে হযরত ওমরের মতো আমাকে ঈমানদার হতে হবে। তাইলে কি হবে? ইসলাম গ্রহণের আগে ছিল টাটকা কাফের, ছোট কাফের না, অনেক বড় কাফের, বিশ্ব সেরা কাফের। উনি ইসলাম গ্রহণ করার পর ইসলামের কাজ শুরু করলেন, আমাদের মতো কাজ নাই। আমরা যদি কোনো প্রোগ্রামে ডাকা হয়, ইসলামী আন্দোলনে যদি ডাকা হয়, যদি মিছিলে ডাকা হয়, যদি প্রোগ্রামে ডাকা হয়, 5 তারিখের আগ পর্যন্ত প্রোগ্রামে ডাকলেই তার অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এখন যাচ্ছে, কিন্তু তখন যেত না ভয়ে, বেঈমানদের ভয়ে। এই হযরত ওমর দ্বিতীয় খলিফা এবং হযরত ওমর আল্লাহর রাসূল হযরত আয়েশার সঙ্গে বসা জ্যোৎস্না রাত্রি, একেবারে চাঁদের তারকায় ভরপুর। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা রে বলো, এই আকাশে যত তারা, আমার সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী আছে যার নেকি এই আকাশের তারকার চাইতে বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা মনে করলেন আমার বাবার কথাই বলবে, অর্থাৎ আবু বকরের কথা বলবে। আল্লাহ রাসূল বললেন যে এই তারকা সম নেকিওয়ালা একটা মানুষ সাহাবী আছে, তার নাম হযরত ওমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ছিল পাহাড় পরিমাণ গুনাহ, আর আজকে পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ নেকি। কিভাবে হলো? আমরা তওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর গুনার কাজ যা তা করতেই থাকি, ঠিক কিনা বলেন? একদিকে তওবা পড়ি আর একদিকে কলেমা পড়ি, আমরা গুনার কাজ করি। হযরত ওমর তওবা পড়েছে, জীবনে যত গুনাহ করেছে সবগুলোকে পেছনে দিয়েছে, আর যতদিন দুনিয়াতে বেঁচে ছিল ইসলামের জন্য জীবন। আগের জিন্দেগি কেমন, ইসলাম গ্রহণের জিন্দেগি পরের জিন্দেগিটি এরকম। আল্লাহ রাসূল বলছেন, হযরত ওমর সম্পর্কে বলছেন, আমার দুনিয়ার থেকে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই।
আমার পরে যদি কোনো কেউ নবী হইতো, সেই নবী হওয়ার যোগ্যতা আমার উম্মতের ভিতরে একজনেরই আছে, সেটা হলো হযরত উমর। হযরত উমর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা ছিল পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মাস্তান, বড় গুন্ডা, বড় আল্লাহ বিরোধী, নবী বিরোধী, যার ভয়ে কাবাতে আল্লাহু আকবার, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ বলে কেউ আজান দেওয়ার ক্ষমতা কারো হয়নি, সেই হযরত ওমর তিনি আজকে ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বলছেন যে নবীর যে যোগ্যতা, সেই যোগ্যতা হযরত উমরের আছে। আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহকে যারা সত্যি সত্যি 100% অভিভাবক মানবে, বন্ধু মানবে, যারা ভালোবাসবে, আল্লাহ পাক বলছেন তাদের পাহাড় সমপরিমাণ গুনাহকে আমি নাই করে দিয়ে, আমি ডিলিট করে দিয়ে, ওই পরিমাণ নেকি দিয়ে তার আমলনামাকে ভরপুর করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান হইতে হবে হযরত ওমরের মতো। হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ বিন ওয়ালিদ, ওনার নাম আমরা শুনেছি উহুদ যুদ্ধে। আল্লাহ রসুলের এই গালের ভিতরে তরবারির আঘাত লেগেছে, মাথার ভিতরে হেলমেট ফেটে, ইটের বাড়ি লেগে হেলমেট ভেঙে আল্লাহ রসুলের মাথা ফেটে গেছে, আল্লাহ রসুলের দাঁত ভেঙে মুখ ভর্তি হয়ে রক্ত বেরোচ্ছে, এখানে ব্যান্ডেজ, মুখে ব্যান্ডেজ, আল্লাহ রসুলের মাথায় ব্যান্ডেজ। শুধু আল্লাহ রসুল নয়, 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছে। হযরতে হানজালা, হযরতে হামজা, আমির হামজা সহ অনেক সাহাবী এই উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছে। উহুদ প্রান্তরের নিকটেই সোহাদায়ে উহুদ বলে তাদের গোরস্থান রয়েছে। এই খালিদ বিন ওয়ালিদ তিনি হচ্ছে কাফেরদের ভিতরে যুদ্ধের সর্দার, কাফেরদের সেনাপ্রধান, যার পরিকল্পনায়, যার কৌশলে মুসলমানদেরকে নেস্তানাবুদ করে দিয়েছে এবং উহুদ যুদ্ধে অসংখ্য সাহাবীকে হত্যা করেছে। অসংখ্য সাহাবীকে হত্যা করার যে মূল নায়ক, তার নাম হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ। কি নাম বলেন? খালিদ বিন ওয়ালিদ। ইসলাম গ্রহণ করার আগে এই খালিদ বিন ওয়ালিদ এরকম ইসলাম বিরোধী ছিল, এরকম ইসলামের দুশমন ছিল। আমরা কি অত দুশমন? কি বলেন? আমরা কি অত দুশমন? আমরা কি কোনো সাহাবীকে হত্যা করেছি? হযরত খালিদ বিন ওয়ালিদ অসংখ্য সাহাবীকে হত্যা করেছে এবং মুসলমানদেরকে পরাজিত করার খলনায়ক হচ্ছে ছিল ইসলাম গ্রহণ করার আগে এই হযরত খালিদ বিন ওয়ালিদ। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম গ্রহণ করলো, এবার মুতার যুদ্ধ শুরু। 3000 মুসলিম আর 1.25 লক্ষ রোম সম্রাট বাহিনী কাফের, তার নেতৃত্ব 3 জন সেনাপ্রধানকে দিয়েছিলেন আল্লাহ রসুল। বলেন এই 3 জন যদি শাহাদত বরণ করে, 4th নাম্বার সেনাপ্রধান তোমরা নিজেরা বানিয়ে নেবা। সকলে পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে ছিল 4th নাম্বার সেনাপ্রধান। এই মুতার যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ। এই মুতার যুদ্ধে হযরত খালিদ বিন একাই একটা যুদ্ধে 9টি তরবারি কচু কাটা করে কাফের কাটতে কাটতে 9টা তরবারি একটা যুদ্ধে ভেঙেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধে 9টি তরবারি ভেঙেছে। আল্লাহ রাসূলের কাছে আসলেন, তার গোটা জুব্বাটা মনে হচ্ছে লাল কাপড় দিয়ে তৈরি। আল্লাহ রাসূল দেখলেন লাল কাপড় দিয়ে তৈরি না, হযরত খালিদ বিন ওয়ালিদের গোটা জুব্বা, গোটা পোশাকটা রক্তে রঞ্জিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ রাসূল বললেন,
তুমি শুধু খালেদ নাও, তুমি খালেদ সাইফুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তুমি খালেদ নাও, খালেদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। তোমার হাতে যে তরবারি ছিল এটা আল্লাহ এতই পাওয়ার দিয়েছে, ১.৫ লক্ষ কাফের কোন দিক যে পালাচ্ছে, আর বাকিরা কচু কাটা হয়ে একেবারে রাস্তা গোটা ময়দানে লাশে লাশে পরিপূর্ণ হয়েছে। যে খালেদ বিন ওয়ালিদ উহুদ যুদ্ধে ইসলামের এত বড় ক্ষতি করলো, ওই খালেদ বিন ওয়ালিদ যখন কোরআনের ছায়া তলে এসেছে, আল্লাহ পাক বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর, আমি তাকে নূরের রাস্তা, কোরআনের রাস্তা, আমি জান্নাতের রাস্তা তাকে দেখিয়ে দেব। হযরত খালেদ বিন ওয়ালিদ জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানটা আমার আপনার হতে হবে হযরত খালেদ বিন ওয়ালিদের মতো। কার মতো? হযরত খালেদ বিন ওয়ালিদের মতো। আজকেও যদি বাংলার জমিনে কোন বেঈমান, কোন কাফের যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে, হযরত খালেদ বিন ওয়ালিদের মতো ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা তৈরি আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল কোরআনের দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল কোরআনের দুশমনেরা আল্লাহু আকবার। খালেদ বিন ওয়ালিদ ছিল কাফের, আল্লাহকে অভিভাবক মানার কারণে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আর একজনের কথা বলছি, আয়াতের ব্যাখ্যা করছি। হযরতে ওহাইশি, উনি কে? টাটকা কাফের, যিনি আল্লাহর রাসূলের কলিজার টুকরা চাচা আমির হামজাকে উনি বল্লম মেরে হত্যা করেছে এই উহুদ যুদ্ধে, উহুদ প্রান্তরে। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল বললেন যে সবকে মাফ করে দেওয়া হলো, কিন্তু 11 জন ব্যক্তির নাম করে করে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বললেন এই 11 জনকে যেখানে পাও সেখানে হত্যা করো। এমনকি যদি কাবা চত্বরে মানুষ মারা তো হারাম, দূরে থাক, মশা মারাও হারাম। এই কাবা চত্বরে যদি কাবার গিলাফ ধরে থাকে তাও ওকে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন তিনি এই কথা বলছেন। হযরত ওহাইশি, অন্যান্যরা বুদ্ধি দিল বাঁচার কোনো রাস্তা নাই, সাহাবীদের সামনে যদি পড়ো কল্লা উড়ে যাবে। কারণ যে নির্দেশ আল্লাহর রাসূল দিয়েছে ওই নির্দেশ সরাসরি আরশ থেকে আল্লাহর রাসূলকে দিয়েছে, আর আল্লাহর রাসূল সাহাবীদেরকে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং সাহাবীদের সামনে পড়লে তোমাকে হত্যা করা, তোমাকে জবাই করা, নামাজ রোজা হজ যাকাতের মতোই নেকি হবে। সুতরাং তোমার বাঁচার রাস্তা নাই। হযরত ওহাইশি বলল কিভাবে বাঁচতে পারি, আমাকে তোমরা বুদ্ধি দাও। তার সঙ্গীরা বলল যদি ছদ্মবেশে মুখ ঢেকে আল্লাহর রাসূলের দরবারে যদি যেতে পারো, তার কাছে গিয়ে যদি একবার আল্লাহর রাসূলকে ধরতে পারো, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নিশ্চয় তোমাকে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওহাইশি ইসলাম গ্রহণ করেনি, টাটকা কাফের এখনো। উনি মুখ টুক ঢেকে আল্লাহর রাসূলের দরবারে গেলেন, আল্লাহর রাসূলের কাছে গিয়ে পড়ে গেলেন। আল্লাহর রাসূল এই ওহাইশির দিকে তাকিয়ে বললেন কে তুমি? হযরত ওহাইশি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাপী ওহাইশি যে উহুদ যুদ্ধে আপনার চাচাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, কেন এখানে এসেছো? হযরত ওহাইশি বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কারণে, আমি ইসলাম না মানার কারণে, শয়তানের প্রতারণায় পড়ে আপনার চাচাকে আমি হত্যা করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়িয়ে দেন।
এবং আমাকে আল্লাহ রসুল ইয়া রাসূলুল্লাহ আপনি সুযোগ দেন। আল্লাহ রসুল কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরাও দিনের ভিতরে 72 বার কালেমা পড়ি, কিন্তু একদিকে কালেমা পড়ি আর একদিকে গুনার কাজ করি, একদিকে কালেমা পড়ি আর একদিকে ইসলামের বিরোধিতা করি, একদিকে কালেমা পড়ি আর একদিকে আল্লাহ রাসূলের আদর্শের বিরোধিতা করি। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, কালেমা পড়েছো, ইসলাম গ্রহণ করেছো, মুসলিম হয়েছো, তবে তুমি আমার সামনে আসবে না কখনো। কারণ তুমি যদি আমার সামনে আসো, আমার চাচার টুকরো টুকরো লাশ আমার চোখের সামনে ভেসে উঠবে। আমি সহ্য করতে পারবো না। যে চাচা আমাকে জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে, ওই চাচাকে তুমি হত্যা করেছো, তুমি আমার সামনে আসবে না। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন আপনার সামনে আসবো, যেদিন আমি ইসলামের যত বড় ক্ষতি আমি আপনার চাচাকে হত্যা করার কারণে করেছি, যতদিন আমি এমন উপকার যদি ইসলামের করতে পারি, সেই দিন আপনার সামনে এসে আমি দাঁড়াবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উনি কি কাজ করলো? উনি কাজটা করলো রসুল ইন্তেকালের পর আবু বকরের খেলাফতের সময় একজন মানুষ উনি নবী দাবি করলেন, বললেন যে নবী শেষ হয়নি, আমি নবী। উনি এই নবী দাবি করার কারণে হযরত আবু বকর হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা গ্রুপ পাঠাইলেন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একে বলে ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে অসংখ্য হাফেজ শাহাদত বরণ করেছেন, এই যুদ্ধে ছিলেন সেই সময়। আর আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে ছিলেন না। যে ওহাইশি ইসলামের এত বড় ক্ষতি করেছে, ওই ওহাইশি ইসলামের দুশমনকে হত্যা করে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমান কি? আমাদের কালেমা কি হযরত ওহাইশির মতো হবে, নাকি কালেমা পড়তেই থাকবো আর গুনাহ করতে থাকবো? বলেন, কার মতো হতে হবে? হযরত ওয়াইসির মতো হতে হবে, যিনি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এবং ইসলামের জন্য জীবন দিয়ে দেবে। আল্লাহর গোলামেরা, এইভাবে অসংখ্য কথা রয়েছে, বললে শেষ হবার নয়। আর একজনের কথা বলি, হযরত ইকরামা, আবু জেহেলের ছেলে। এই আবু জাহেলের ছেলে ইকরামা বদর যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছে। এই আবু জেহেলের ছেলে ইকরামা জাহেলাতের কারণে ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু ইয়ারমুকের যুদ্ধে হযরতে ইকরামা মুসলমানদের পক্ষে লড়াই করে শাহাদত বরণ করেছেন। সুতরাং এত বড় টাটকা কাফেরের বেটা, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া ত্যাগ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ঈমান হবে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, আমাদের ঈমান হবে হযরত ওমরের মতো, ঈমান হবে হযরত ওহাইশির মতো, আমাদের ঈমান হবে হযরত ইকরামার মতো। ঠিক কিনা বলেন? সুতরাং ঈমানের বলে যদি বলিয়ান হই, আল্লাহ পাক বলছে অন্ধকার থেকে আল্লাহর রাস্তা দেখাই দেব। আর যদি তা না হয়, যদি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাও, তাইলে কি হবে? দেখো আল্লাহ পাক বলছেন যে যারা কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন আল্লাহ। কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে? রসুলের আপন চাচা আবু লাহাব, ভালো করে শুনুন, খুব কম সময়ে কথা শেষ হবে। হযরতে বিশ্বনবীর আপন চাচা, হযরতে বিশ্বনবীর চাচা আবু লাহাব, আল্লাহর রসুল যখন দাওয়াত দিলেন, আবু লাহাব পাথর ছুঁড়ে মারলেন আল্লাহ রসুলকে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই আবু লাহাবের বিরুদ্ধে
গজবের সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যা। আবু লাহাবের এই হাত ধ্বংস হয়ে যাক। এই গজব আল্লাহ নাজিল করলেন, গজবপূর্ণ এই আয়াত সূরা লাহাব নাজিল করলেন হযরতে আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে। আল্লাহ পাক যে আয়াত নাজিল করলেন, এই আবু লাহাব তার গোটা শরীর পচে পচে সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। গজবের মারা, গজবের মৃত্যু এই আবু লাহাবের কপালে হয়েছে। কিন্তু খেয়াল করুন, একই জায়গায়, যেই জায়গায় আবু জাহেলের বাড়ি ওই জায়গায় রসুলের বাড়ি, মক্কার পার্শ্বে, কাবার পার্শ্বে এখনো দোতলা বাড়ি, হলুদ বাড়ি, এখনো সেই বাড়ি রয়েছে। একই বাড়িতে খায়, একই বাড়িতে ঘুমায়, একই রক্ত প্রবাহিত। যাবে কোথায়? আবু লাহাব যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ গজবের আয়াত আরশ থেকে নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের আর একজন চাচা, নাম তার আবু তালিব। আল্লাহ রসুলকে এই আবু তালিব অনেক ভালোবাসতো। আবু তালিব বলেছে, আমার ভাতিজার আমি ধর্ম গ্রহণ করিনি, কিন্তু আমার রক্তের রক্ত, একই রক্ত আমার ভাইয়ের ছেলে, একই রক্ত আমাদের গোষ্ঠীর ছেলে, একই রক্ত প্রবাহিত হয়। আমি ইসলাম গ্রহণ করিনি, তাই বলে আমার ভাতিজার গায়ে কেউ আঘাত করবা, ওই হাতকে আমি তার শরীরে আমি রাখবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব রসুলকে আমাদের চাইতে কম ভালোবেসেছে না বেশি ভালোবেসেছে? বলুন, আমরা কি কেউ বলতে পারি? রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, তার হাতকে আমরা, তার গর্দানকে আমরা তোর শরীর থেকে উড়িয়ে দেব, এই কথা কি আমরা বলতে পারি? কি বলেন, কেউ বলি কি? আবু তালেব বলেছে, আমরা রসুলকে যা ভালোবাসি তার চাইতে লক্ষ গুণ বেশি ভালোবাসে এই আবু তালিব। আবু তালিব ইন্তেকাল করছেন। আল্লাহ রসুল বলছেন, চাচা দুনিয়ার থেকে তো চলেই যাবেন, কমপক্ষে আমার কানে কানে একবার কালেমা শোনাই দেন। আমি হাশরের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে, আমার চাচা ইসলাম গ্রহণ করেছে, দুনিয়ার কেউ শোনেনি, আমি নবী সাক্ষী দিচ্ছি, আমি নবী শুনেছি আমার চাচা কালেমা পড়েছে, সুতরাং আমি এই সার্টিফিকেট দিয়ে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওখানে কাফের আর এক ভাই, চাচাতো ভাই আবু জেহেল, সে বসেছিল। সে বলল, আমার ভাই আবু তালেব, এই সমাজের তুমি নেতা, তুমি মক্কার নেতা, সারা জীবন ইসলাম মাননি, রসুলের আদর্শ মাননি, আমাদের বাপদাদার যে আইন, বাপদাদার যে আদর্শ, সে আদর্শ মেনে চলেছ। এই মরার সময় এখন তুমি দুর্নাম করে মরবা? খবরদার এই কাজ করো না। এই আবু তালেব কালেমাবিহীন, কালেমা ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিল। আল্লাহ রসুল বলছেন, জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে আমার এই চাচা আবু তালিবের, তার পায়ে জাহান্নামের আগুনের একজোড়া খড়ম পরিয়ে দেওয়া হবে। সেই খড়মের তেজে গোটা মাথার মগজগুলো ফুটতে থাকবে, ফুটতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আবার খেয়াল করুন, রসুলের আপন চাচাই দুইজন, একই বাড়িতে খায়, একই বাড়িতে ঘুমায়, একই বাড়িতে বসবাস করে, একই রক্ত প্রবাহিত, রসুলকে ভালোবাসে আপনার আমার চাইতে অনেক বেশি, কিন্তু পার্থক্য আইন রসুলের আদর্শ মানেনি। কি মানেনি? জোরে বলেন, রসুলের আদর্শ মানেনি। আমাদের সমাজেও হাজারো লক্ষ মানুষ আছে, রসুলকে অনেক ভালোবাসি কিন্তু রসুলের আদর্শ মানি না। জোরে বলুন ঠিক কিনা? তারা যেমন আলোর ভিতরে থেকে, রসুলের আলোর ভিতরে থেকে, রসুলের এই কোরআনের আলোতে গোটা দুনিয়া আলোকিত হলো, গোটা দুনিয়ার মানুষ হাবশি গোলাম সেই বেলাল, খাব্বাব, খোবায়েব, ওই
আফ্রিকা থেকে এসে এই আলোর কারণে ইসলাম গ্রহণ করে তারা জান্নাতের রাস্তায় চলে গেল, জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ না মানার কারণে এই আলোর তলে থেকেও আলো পায়নি, পেয়েছে জাহেলিয়াত। কি পেয়েছে বলুন? আল্লাহ পাক বলছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, তোমাদেরকে আমি আলোর থেকেও অন্ধকারের দিকে তোমাদেরকে ঠেলে দেব, যেহেতু রাসূলের আদর্শ তোমরা মানো না। ও আল্লাহর গোলামেরা, আপনারা আরেকজন ব্যক্তির নাম শুনেছেন, আব্দুল্লাহ ইবনে ওবাই। আব্দুল্লাহ ইবনে ওবাই রাসূলের ইমামতিতে কাবা চত্বরে নামাজ পড়েছে। কাবা শরীফে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব পাওয়া যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ইমামটা কে? ইমামটা কি মাওলানা সাইদুর রহমান, মাওলানা জামিরুল ইসলাম? না। এ কি বাইতুল মুকাররম মসজিদের খতিব? না। সরাসরি আল্লাহর স্পেশাল বান্দা নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ পড়ে এই আব্দুল্লাহ ইবনে ওবাই, তিনি মৃত্যুশয্যায়, তিনি ইসলাম গ্রহণ করেনি, তার ছেলে ইসলাম গ্রহণ করেছে। তার ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি দোয়া করেন, আমার বাবা খুব কষ্ট পাচ্ছে। ভালো করে বুঝুন কথা। আল্লাহ রাসূল হাত তুলতে যাবে, এমন সময় সূরা তাওবা 80 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন্না তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে নবী, আপনি কোন মুনাফিকের জন্য হাত তুলবেন না। আপনি যদি 70 বারও যদি হাত তোলেন, আপনার দোয়া কবুল করা হবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন 70 বারও যদি আপনি হাত তোলেন, তাও দোয়া কবুল হবে না। কাকে বলছে? যে নবী হাত তুলতে যতটুকু দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ, মাত্র 313 মুসলিম আর 1000 কাফের বেঈমান। যুদ্ধ লড়াই শুরু হচ্ছে, আল্লাহ রাসূল সিজদায় নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে হাত তুললেন, হে আল্লাহ, আমার 313 জন কলিজার টুকরা সাহাবীকে মক্কার জীবনে রক্ত দিয়ে তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী, তুমি স্মরণ করো যে সময় তুমি আমার কাছে প্রার্থনা করেছিলেন, আমি 1000 ফেরেশতা বদর প্রান্তরে আমি নাজিল করেছিলাম। তারা একে একে লাইন ধরে কাতারে কাতারে বদরের প্রান্তরে 1000 ফেরেশতা হাজির হয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরবের সব পাহাড়গুলো পাথরের, একটা পাহাড় শুধু নরম বালুর, সেটা হচ্ছে জাবালে মালাইকা। এই পাহাড় বদরের প্রান্তরে এখনো রয়েছে। আমরা দেখেছি এই পাহাড়কে মানুষেরা যায়, এই পাহাড়ের কাছে দোয়া করে, সেই পাহাড় এখনো আছে। যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূলের হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয়নি। এই রাসূলকে বলছেন 70 বারও যদি হাত তোলেন, তাও দোয়া কবুল করা হবে না, কারণ উনি মুনাফিক। উনি কি? মুনাফিক, কিন্তু নেতা বড়। আল্লাহ রাসূল মনে করলেন 70 বারও যদি হাত তুলি, দোয়া কবুল করবে না। 70 বারের পর 71 বারে তো দোয়া কবুল করবে, আমি দোয়া করতেই থাকবো। আল্লাহ রাসূল দোয়া করতে আছেন, আর কোরআনের সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াত আবার নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বললেন, নবী,
70 বার নয়, সারা জীবন যদি তুমি হাত তোলো, ওই মুনাফিকের জন্য কোনো দোয়া কবুল করা হবে না, দোয়া কবুল করা হবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো, এই লোকটি, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এ কি আমাদের চাইতে আমল কম করেছে না বেশি করেছে? অনেক বেশি করেছে। কিন্তু মুনাফিকি করার জন্য একদিকে রাসূলের সাথে নামাজ পড়ে, আর একদিকে ইসলামের বিরুদ্ধে উনি কাজ করে, একদিকে রাসূলের সঙ্গে হজ করে, আর একদিকে উনি কাফেরদের সঙ্গে গোপনে আতাত করে ইসলামকে ধ্বংস করার জন্য, মদিনা রাষ্ট্রকে, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজনীতিকে বন্ধ করার জন্য উনি আর একদিকে পরিকল্পনা করে। এই পরিকল্পনার জন্য তার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে গিয়েছে। এই মুনাফিকের মৃত্যু হলো। আল্লাহ রাসূলের কাছে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে উনি এসে বলল, উনি মুসলমান হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, আপনার একটা জুব্বা দেন, ওই জুব্বাটা গায়ে দিয়ে আমার আব্বাকে কবর দেব, যেন কবর আযাব না হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে ওই ছেলেটির ঈমান এবং রাসূলের একটা জুব্বার উপরে যে ঈমান, আমাদের কি ইসলামের প্রতি সেই ঈমান আছে? নাই। জুব্বা দিয়ে কাফন বানিয়ে কবর দেওয়া হলো। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা আপনাকেই দিতে হবে। বলেন দেখি, একটা প্রেসিডেন্ট মারা গেছে, মন্ত্রী মারা গেছে, সেই জানাজা কি পাটিয়াকান্দি মসজিদের ইমাম দেবে না বাইতুল মোকাররমের মসজিদের ইমাম দেবে? বাইতুল মোকাররমের, সবচেয়ে বড়, যেহেতু নেতা বড়, মারা গেছে যেহেতু নেতা বড়, এজন্য ইমাম হবে বড়। নেতা আব্দুল্লাহ ইবনে উবাই বড় নেতা, কিন্তু ইসলামের পক্ষের নেতা নাকি ইসলাম বিরোধী নেতা? ইসলাম বিরোধী নেতা। কি কথা বুঝেন না? ইসলামের পক্ষের না বিরুদ্ধে? এই নেতা মারা গেছে, আল্লাহ রাসূল জানাজা দিতে যাচ্ছে, এমন সময় সূরা তাওবা 84 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক আরশ থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, খবরদার, খবরদার নবী, উনি মুনাফিক মারা গিয়েছে, ওই মুনাফিকের কবরে তুমি দাঁড়াবা না, মুনাফিকের জন্য কবর জিয়ারত করবা না, মুনাফিকের জন্য তুমি জানাজায় দাঁড়াবা না। আল্লাহর আরশ থেকে এই কথা বললেন। আমাদের সমাজে যে কত মুনাফিক মারা যায়, মৌলবীরা যায় জানাজা দিই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীকে আরশ থেকে নিষেধ করা হয়েছে, কোন ধর্মনিরপেক্ষবাদীকে, কোন ইসলাম বিরোধী কোন নেতা যদি মারা যায়, কোন মানুষ যদি মারা যায়, তার জানাজা দেওয়া হারাম, 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 তার জানাজা দেওয়া যাবে না। সুতরাং আমাদের জিন্দগিটা এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিকে ইসলাম মেনেছে, আর একদিকে ইসলাম বিরোধিতা করেছে, দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরা কি সেই রকমের মুমিন হব নাকি খালিদ বিন ওয়ালিদের মতো হব? যারা বলেন। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। আর আমি একটি ঘটনা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলের সঙ্গে থাকেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, সাহাবী, তার নাম বিশর। এই বিশর আর একজন ইহুদি, এই দুইজনের ভিতরে একটা জমি নিয়ে গন্ডগোল, একটা জমি নিয়ে গন্ডগোল। আল্লাহ রাসূলের কাছে বিচার গেল। আল্লাহ রাসূলের সব কিছু শুনে আল্লাহ রাসূল এই বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? বাবার মতো খালি বসে থাকেন কেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদির পক্ষে রায় দিল বিশ্ব নবী। যিনি সাহাবী,
উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করলেন, আপনার দলে চাঁদা দিই, আপনার সাথে নামাজ পড়ি, আপনার সাথে হজ করি, আপনার সাথে থাকি, আপনার দলের লোক, আর রায়টা আমার পক্ষে না দিয়ে আপনি ইহুদির পক্ষে দিলেন, কাজটা ভালো করলেন। কথাটা কত মারাত্মক আপনি চিন্তা করেছেন? নামাজ রোজা হজ জাকাত সব করে, কিন্তু রসুলের বিচারকে উনি মেনে নিলেন না। উনি বললেন, এই বিচারটা আমি উমরের কাছে নিয়ে যাব, কারণ হযরত উমর হেবি রাগী, ও কাফেরের নাম শুনতে পারে না। হযরত উমরের কাছে যদি নিয়ে যাওয়া যায়, নিশ্চয় রায়টা ওই ইহুদির পক্ষে দেবে না, আমার পক্ষে দেবে। এই